এই স্মার্টের মাথা বলে হিসাব করবে না, এই ডিজিটালের মাথা বলে হিসাব করবে, এই গণতন্ত্রকে পা দিয়ে নামতে পারি। বুঝো না, ইমান হারাইছো, ইজ্জত হারাইছো, এরপরেও ওই ইহুদি খ্রিস্টানদের দালালি ছাড়া নাই তো তোমাদের দুর্গতির শেষ নাই। গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব না, ইসলামী কোন দল ক্ষমতায় দেওয়া সম্ভব না। সবচেয়ে বড় অহংকারীকে আল্লাহ তাআলা নির্মম ভাবে পরাজিত করে এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে। আলহামদুলিল্লাহ। গণ আন্দোলনের সামনে দেশের মানুষ তাদেরকে ঘৃণা করেছে। কেন? তারা জালেম, তারা জুলুম করেছে। মানুষ তাদেরকে ঘৃণা করেছে। কেন? তারা টেন্ডারবাজি করেছে, তারা চাঁদাবাজি করেছে, রাহাজানি করেছে, খুন করেছে, ঘুম করেছে, অন্যায়ভাবে উলামায়ে কেরামের রক্তপাত ঘটিয়েছে, অন্যায়ভাবে এই দেশের তাওহীদি জনতাকে বছরের পর বছর জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে আবদ্ধ করে রেখেছে, যার ফলশ্রুতিতে এই দেশের ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ তাদের বিরুদ্ধে জেগে উঠেছে। আলহামদুলিল্লাহ। সকল মানুষের জাগরণের কারণে তারা এখান থেকে চলে যেতে বাধ্য হয়েছে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপরে বহুত বড় ইহসান, যার কারণে আজকে আমরা কোন ধরনের বাধাহীন ভাবে, কোন ধরনের বাধা ছাড়া এতগুলো আলেম, এতগুলো মজলুম আলেম এবং আলহামদুলিল্লাহ যারা যে কোনো হক কথা বলতে কোনো প্রকার ভয় করে না, তাদেরকে আমরা এখানে নিয়ে আসতে পেরেছি। যদি ওই তাগুতি, ওই জালেমার প্রশাসন এখনো থাকতো তাহলে দেখতেন আপনাদের হুজুরদের জুতা ভয় হয়ে যেত, পেরেশানির শেষ থাকতো না। হ্যাঁ, কনসার্ট করতে, যাত্রা গান করতে, পালা গান করতে, হ্যাঁ, ড্যান্স ক্লাব করতে, নাইট ক্লাব করতে, সেগুলোর অশ্লীল বেহায়া অনুষ্ঠান করতে কারো অনুমতি লাগতো না। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর কালামের বাণী উম্মতের সামনে খুলে খুলে বয়ান করতে হলে ওই দাঁড়ায় পেশাব কর্মওয়ালাদের অনুমতি লাগতো। এতটুকু দেউলিয়া হয়ে গেছিলাম, এতটুকু আমরা আমাদের অস্তিত্বহীন হয়ে গেছিলাম। কেমন জানি আমরা এই দেশের ভাড়াটিয়া হয়ে গেছিলাম, অঘোষিত ভাড়াটিয়া। তো আল্লাহ রব্বুল ইজ্জত আবার প্রমাণিত করলেন এই স্বৈরাচারী সরকারের পতনের মাধ্যমে আল্লাহ তাআলা কোন জালেমের জুলুমকে স্থায়ীভাবে চলতে দেন না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। রব্বুল আলামিন ধরেন না, ছাড় দেন, কিন্তু যখন ধরেন তখন আর ছাড়েন না। সেটাই আল্লাহ তাআলা আবার প্রমাণিত করলেন। আলহামদুলিল্লাহ, পুরা দেশবাসীর মধ্যে এক ধরনের একটা স্থিতিশীলতা, মানুষের ভিতরে এক ধরনের দ্বীনি ইতমিনান এহসাস হইতেছে, অনুভূতি হইতেছে যে সব মানুষ, হ্যাঁ, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই খুশি। তবে এটাকেই আমরা চূড়ান্ত বিজয় মনে করি না। চূড়ান্ত বিজয় শুধুমাত্র সেই দিনই হবে যেই দিন এই দেশে খেলাফত প্রতিষ্ঠা হবে। চূড়ান্ত বিজয় একমাত্র সেই দিনই হবে যেই দিন এই দেশে ইমারত প্রতিষ্ঠা হবে। চূড়ান্ত বিজয় একমাত্র সেই দিনই হবে যেই দিন এই দেশের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় এমনকি আন্তর্জাতিক অঙ্গনীয় কোরআনী শাসন প্রতিষ্ঠিত হবে। এর আগে আমরা চূড়ান্ত বিজয় বলতে পারি না, এটা হল সাময়িক বিজয়। একটা বিষয়ে আমরা বিজয় লাভ করেছি আলহামদুলিল্লাহ। মানুষের মুখে, মানুষের কাছে আমরা সবচেয়ে বড় যে উপকারটা হয়েছে এবারের আন্দোলনে আলহামদুলিল্লাহ, এই আন্দোলন তো এবার শুরু হয়নি। এই আন্দোলন শুরু হয়েছে সে 13 সালে, এই আন্দোলন শুরু হয়েছে সে 21 সালে, সে আন্দোলন শুরু হয়েছে সে 16 সালে, এই আন্দোলন শেষ হয়েছে 24 সাল দিয়ে আলহামদুলিল্লাহ। তবে আন্দোলনের পরে ফসল যেন দুশ্মনেরা নিতে না পারে এই জন্য সজাগ থাকতে হবে। আমরা তো বারবার আন্দোলন করেছি, রক্ত দিয়েছি, ঘাম দিয়েছি, শ্রম দিয়েছি। আমাদের আকাবির আসলাফরা সেই ইংরেজ খেদাও আন্দোলন বলেন আর পাকিস্তানের জুলুম খেদাও আন্দোলন বলেন, সব আন্দোলনে রক্ত দিয়েছি, জান দিয়েছি, কিন্তু ফসল উঠিয়ে নিয়েছে, ঘরে আম কুড়িয়ে নিয়েছে কিন্তু আমাদের দুশ্মনেরা। যার কারণে
দেশ স্বাধীন হওয়ার পরে দেশের সংবিধান হয়ে যায় অজানা কারণে সংবিধানের মূলনীতি হয়ে যায় গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ। প্রত্যেকটা কুফরি এবং শিরকি মতবাদ। এগুলো প্রত্যেকটা কি কুফরি এবং শিরকি মতবাদ। একটাও ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। মুসলমান কোনদিন এগুলাকে সাপোর্ট করতে পারে না। মুসলমান কোনদিন গণতন্ত্র রক্ষা করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করতে পারে না। মুসলমানের আন্দোলন হবে খেলাফত প্রতিষ্ঠার জন্য। মুসলমানের আন্দোলন হলো আমাদের হারিয়ে যাওয়া খেলাফতকে ছিনিয়ে আনার জন্য। আমাদের থেকে যে খেলাফত তারা ছিনিয়ে নিয়েছে সেটাকে পুনঃপ্রতিষ্ঠা করা, এটা আমাদের ইমানি দায়িত্ব, ফরজ বিধান। নসবুল ইমামি ফরজুন, আকীদার কিতাবে পড়ে আছে। ঠিক আছে, কি লিখে জানেন? ঠিক আছে, বলতে চলুন। খলিফা প্রতিষ্ঠা করার পর কত বড় দুঃখের বিষয় যে আজকে গণতন্ত্রের গোলকধাঁধায় 100 বছর আমরা ঘুরতে 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 এখন আমাদের মতো লেবাসদারি নামি দামি কোন কোন ক্ষেত্রে সেলিব্রিটি ব্যক্তিরাও বলে বলতেছে যে খেলাফত প্রতিষ্ঠা করা নাকি ওয়াজিব বা ফরজ কোন বিধান নেই। হায় 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 হায়, এটা হলো গণতন্ত্রের বিস্ফল। গণতন্ত্র মানতে মানতে, গণতন্ত্রের অধীনে গোলামি করতে করতে নিজের অস্তিত্ব বুঝছে, নিজের দায়িত্ব বুঝছে। একজন আলেম কিভাবে বলতে পারে? কিভাবে বলতে পারে খেলাফত আমাদের বড় দায়িত্ব না? খলিফা প্রতিষ্ঠা করা হলে আমাদের বড় দায়িত্ব। ওয়াজিব মানে কি? হায় হায় রে, কি রে? হ্যাঁ, এর মুসলমান সাবধান হন। এখনো আবার আমাদেরকে ছলে বলে কলে কৌশলে বিভিন্ন ধরনের কলা গুলাইয়া কলা গুলেছিলাম, মুলে গুলেছে আল্লাহ জানে। আমার এমপি বানানো হবে, আমার মন্ত্রী বানানো হবে, আমি প্রায় মিনিস্টার হবেন না, গোলাম হবেন, বুঝবেন বলেন। এমপি মন্ত্রী খাওয়াইব। ইতিহাস থেকে শিক্ষা নেন। মুসলমান বিশেষ করে ওলামায়ে কেরাম পশ্চিমকালেও গণতন্ত্রকে সাপোর্ট করতে পারে না, গণতন্ত্রের পক্ষে থাকতে পারে না। আমরা গণতন্ত্র বিরোধী। গণতন্ত্রের বিরোধিতার কারণেই আমাদেরকে গুম করা হয়েছে, 10 দিন রিমান্ডে দেওয়া হয়েছে, 3 বছরের মতো 32 মাস আমাদেরকে জেলখানায় আটকে রাখা হয়েছে। আমি, আপনারাও চিনেন, এই অঞ্চলেও আমি আলোচনা করেছি কম বেশি। আমি ওপেন একজন বক্তা, হেফাজত ইসলামের সাধারণ একজন কর্মী, কোনো দায়িত্বশীল না। আমি দাওয়াতের কাজ করেছি, মুসলমানদের মধ্যে আমলের দাওয়াত, অমুসলিমদের মধ্যে ইমানের দাওয়াত, নবমুসলিমদের পুনর্বাসন, খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে গণজাগরণ, জনসচেতনতা তৈরি করে। তাহলে আমি কি গোপন ব্যক্তি? কোন গোপন দলের সাথে সম্পৃক্ত কিচ্ছু না। কিন্তু আমাকে গুম করে 10 দিন চোখ বেঁধে হাত বেঁধে রাখা হয়েছে অন্ধকার রুমের ভিতরে। একদিন কারেন্ট লটকা, কারেন্টের শর্ট দিয়ে পিঠেছে আর বলছে যে তুমি কেন বলো একমাত্র সঠিক ধর্ম ইসলাম। তো আমি বলছি কি বলবো? বলে এটা এই, আমি বলতাম এটা তো আল্লাহরই হুকুম। আল্লাহ বলছেন ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম, আল্লাহর নিকট একমাত্র মনোনীত গ্রহণযোগ্য ধর্ম হলো এই কথাটা পর্যন্ত আমরা বলতে পারি। একমাত্র সঠিক ধর্ম ইসলাম, এই কথা বলতে কি লজ্জা লাগে? ভয় লাগে? তাহলে আলেম পরিষদের মুসলমান পরিষদের ইসলামই একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। তাহলে কোনো হিন্দু শহীদ হবে না, কোন সাতিক রসুল শহীদ হবে না, কোন নাস্তিক শহীদ হবে না। নাস্তিক শহীদ হবে? শহীদ হলে আগে মুসলমান জন্য অত কাফের, অত বেঈমান, তো আবার কিভাবে কি হয়? শহীদ হয়। দেখেন, আপনি যদি আল্লাহ ওয়াল বালা এর সীমা রেখাকে ঠিক না রাখেন, হ্যাঁ, এর সীমান্তের পাশে ঠিক না রাখেন, এটা যদি ভেঙে দেন, তো কোন সময় আপনার মেয়ে হিন্দুকে বিয়ে করবে আর আপনার ছেলেকে খ্রিস্টানের কাছে বিয়ে দিবেন আপনি নিজেও বুঝতে পারবেন। খুব ভয়ঙ্কর বিষয়।
আমি বললাম আল্লাহর ঘোষণা হলো একমাত্র শরীর ধর্ম ইসলাম, আর আমরা ওলামায়ে কেরাম এবং মুসলমানরা হলাম আল্লাহর প্রতিনিধি, আল্লাহর পক্ষ থেকে দায়িত্বশীল কর্তব্যপ্রাপ্ত আমরা। আমাদের দায়িত্ব আল্লাহ যা বলছেন সেটা বলা। বলে না এই দেশ গণতন্ত্র দিয়ে চলে, সুতরাং তোমাকে বলতে হবে সকল ধর্ম সঠিক। তখন আমি বললাম যদি এইটাই আপনাদের উদ্দেশ্য হয় তাহলে করস ফায়ার দিয়ে দেন, আমাকে ছাড়িয়ে দিয়ে না। ছাড়িয়ে দিলে আমি আমার একই ওয়াজ করবো, গণতন্ত্র কুপুরি এবং শিরকি মতবাদ, গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না, সুয়ের ছিদ্র দিয়ে উল্টুকা সম্ভব। মুসলমান খোদার কসম করে বলতে পারি ইনশাআল্লাহ আমি গুনাহগার হব না, এই গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না। আমাদেরকে বলা হয় কেন আমাদের আকাবিররা গণতন্ত্র করছে না, অনেকে বলে। আলহামদুলিল্লাহ আকাবিররা গণতন্ত্র করছে দেখে তো এটা আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে। আকাবিরদের সময়ে গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হয় নাই, তাহলে তুমি আর আমি কোন লেসপেন্সার দিয়ে আমাদের সময় হবে? আমরা কি মানুষের কাছে হাফিজ হুজুরের চেয়ে বেশি সমাদৃত? এই হুজুররা কি মানুষ হাফিজ হুজুরের চেয়ে বেশি ভালোবাসে? আমার কি মানুষ শামসুল হক ফরিদপুরের চেয়ে বেশি ভালো লাগে? আমাকে কি মুফতি আমিনের চেয়ে বেশি ভালোবাসে? কথা বলেন। আমাকে কি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের চেয়ে বেশি ভালোবাসে? আজকে এখানে যারা আসতেছে এরা কেউ, অথবা আমাদের দেশে আরো যারা সেলিব্রিটি আছে, কেউ কি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের চেয়ে বেশি গ্রহণযোগ্য? তারপরে মুফতি আমিনের চেয়ে বেশি গ্রহণযোগ্য? আমাদের হাফিজ হুজুরের চেয়ে বেশি গ্রহণযোগ্য? তো উনাদের সময় যদি গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না হয়, ইসলামপন্থীদের ক্ষমতা যাওয়া সম্ভব না হয়, তো আমি বলে দিচ্ছি ছোট মুখে বড় কথা, তোমরা না তোমাদের মতো আরো 100 পুরুষ আসলেও গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব না, ইসলামী কোন দল ক্ষমতায় দেওয়া সম্ভব না। মানলে মানেন, না মানলে আরো গোলামি করেন। গোলামিটা 100 বছর ধরে করতেছে, কি আশ্চর্য! 1200 বছরের আকাবের আসলামদেরকে ভুলে গিয়ে শুধু 100 বছরের আকাবের কথা আমাদেরকে বলা হয়। আমাদের যে খেলাফতের 1200 বছর ছিল না, খেলাফা আলামিন হাদিন নবুওয়াত, সর্বশেষ খেলাফতে উসমানী, হ্যাঁ, তুরস্কের যে খেলাফতে উসমানী এই পর্যন্ত, সর্বশেষ খলিফা পর্যন্ত 1200 বছর পর্যন্ত মুসলমানদের খেলাফা প্রতিষ্ঠা ছিল কি ছিল না? হ্যাঁ, কখনো জুলুম বেশি হয়েছে, স্বজনপ্রীতি হয়েছে, অনেক ধরনের তাদের মধ্যে কমতি ছিল, কিন্তু তারা কোরআনকেই একমাত্র সংবিধান মানছে, ঠিক কিনা? তাহলে 1200 বছরের আকাবিরদেরকে আকাবির মনে হয় না? এদেরকে আসলাম মনে হয় না? সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মা মুজতাহিদিন, হ্যাঁ, একের পর আমাদের একের পর এক এই গণতন্ত্রের ভূমিষ্ঠ হওয়ার পূর্ব পর্যন্ত এই গণতন্ত্র নামক শিরকি মন্ত্র এটা ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত আমাদের আকাবির আসলামরা কি রাজনীতি করে নাই? তাইলে ওই রাজনীতি ভুলে গিয়ে গণতন্ত্রের লেসপেন্সারিজম করেছিল। আমরা আগেও গণতন্ত্র বিরোধী ছিলাম, এখনো গণতন্ত্র বিরোধী থাকবো, ফাঁসিতে তুললেও গণতন্ত্র বিরোধী ইনশাআল্লাহ। গণতন্ত্রের দিন শেষ, খেলাফতের বাংলাদেশ। গণতন্ত্রের দিন শেষ, ইসলামী এমারার বাংলাদেশ। বুঝতে পারবেন তো? নাহলে কিন্তু আবার বাতিল গ্রুপের পকেটের কি হয়ে যাবেন, খোরাক হয়ে যাবে। কষ্ট হয়েছে অনেক, অনেক ওলামা, অনেক তোলাবা, অনেক হাফেজ, অনেক আলেম, অনেক তাওহীদবাদী, অনেক সাধারণ মুসলমানের রক্তের বিনিময়ে আল্লাহ তাআলা আবার সুযোগ করে দিয়েছে। আপনি আপনার মসজিদে, আপনার মাদ্রাসায়, আপনার খানকায়, ওয়াজ মাহফিলে, শাহের সালাত সম্মেলনে, সিরাতুন নবী সম্মেলনে, এরপরে গণসমাবেশে, সর্বপ্রকার মজলিসে, সর্বস্থানে, সব সময়ে আপনি তাওহীদের কথা উম্মতের সামনে খুলে বলার সুবর্ণ সুযোগ এটা। আবার গণতন্ত্রের পিছনে দৌড়াইনি। গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে না, গণতন্ত্র দিয়ে কোনো অধিকার আদায় করাও সম্ভব না। আজ পর্যন্ত হয় নাই। দুই একটা হওয়া এটা কোনো সফলতা না। কিছু ভালো দুনিয়াতে বহুত কিছু আছে, কিছু ভালো দেখা যাবে যে মানুষ দর্শন করে দেয়, ওই পতিতালয় যেখানেও কিছু ভালো আছে। ওই মহিলা সাময়িক সে মজা পায়, আর ওই মহিলার রিজিকের ব্যবস্থা হয়, ওটাও কিছু ভালো আছে। চুরি করে দেয়, ওইটার ভিতরেও কিছু ভালো আছে।
ডাকাতি করেন ওইটার ভিতরেও কিছু ভালো আছে। এর অর্থ এই না যে আপনি কিছু ভালো থাকলে সেটা করবেন, তাহলে আপনি আলেম কি করবেন? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। উলামায়ে কেরাম সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করবে। আল্লাহ এখানে বলছেন হ্যাঁ যে আপনি অধিকাংশ লোকদের ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, আপনি যদি অধিকাংশ মানুষের কথা মানতেন এই জমিনে, তো তারা আপনাকে বিভ্রান্ত বানাতো। গণতন্ত্র মানে কি? সকল ক্ষমতার মালিক জনগণ। বিশ্বাস করেন আপনারা? যে যে বিশ্বাস করেন সকল ক্ষমতার মালিক জনগণ, আল্লাহর এখানে কোনো কাজ নেই, তারা প্রত্যেকে মুরতাদ, প্রত্যেকে বেঈমান। সকল ক্ষমতার মালিক কে? আমি কওমি মাদ্রাসায় বিশেষ করে আমাদের দেওবন্দি সিলসিলার উলামায়ে কেরাম তোলাবায়ে ইলমকে বলবো, বাবারা ভাইয়েরা পায়ে ধরে গণতন্ত্রের বিচার দেন। দেখেন এই গণতন্ত্র দিয়েই কিন্তু খেলাফতকে ধ্বংস করা হচ্ছে। আমাদের থেকে খেলাফত ছিনিয়ে নিয়ে তারা আমাদেরকে বাই রোড করে দিল, বাই ক্যানেল করে দিল, আলাদা একটা নদীপথ করে দিল, মূল স্রোত বন্ধ করে দিয়ে যে এখন তোমরা আর আল্লাহর দেওয়া ফরজ বিধান, রাসূলের সুন্নাহ, সাহাবায়ে কেরামের পদ্ধতিতে খেলাফার দিকে দেও না, এখন তোমরা গণতন্ত্রের দিকে দাও। রাজনীতি বললে গণতন্ত্রের রাজনীতি, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ, লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং আর আব্রাহাম লিঙ্কনের মতবাদ যদি এখানে চলতে পারে, বুক ফুলিয়ে যদি তাদের দ্বারা তাদের আদর্শ বাস্তবায়ন করতে পারে, প্রচার প্রসার করতে পারে, তাহলে আমরা উলামায়ে কেরাম, আমরা নবীর ওয়ারিস, আমরা তাদের চেয়ে বেশি একমাত্র সঠিক ধর্ম, একমাত্র সঠিক আদর্শ মুহাম্মদ আরবির আদর্শের কথা তার চেয়ে বেশি বলতে পারি। তাহলে যদি তোমরা কুফুরিতন্ত্র, কুফুরি মন্ত্র প্রচার করতে পারো, আমরা তাওহীদের মন্ত্র প্রচার করতে পারি ইনশাআল্লাহ। এই জন্য আপনারা গণতন্ত্রের দিকে যাবেন না। আমি বারবার বলতেছি, আপনি একটা নদীর মাঝখানে বাঁধ দিয়ে দিলে এটা আজকে হোক কালকে হোক এই বাঁধ থাকবে না, 100 বছর পরে হলেও এটা ভেঙে যাবে, আবার তার রাস্তা সে ক্লিয়ার করে দেবে। কিন্তু যদি আপনি নদীর পাশ দিয়ে আরেকটা খাল করে দেন, আরেকটা রাস্তা করে দেন, এই নদী কোনোদিন কি হবে না, কথা বলেন ভাঙবে? এটা ভাঙার কোনো কিনা সুযোগ নাই। ঠিক আমরা গণতন্ত্রকে যদি মেনে নিই, হয়তো আমরা বলতে আমরা সাময়িকের জন্য মেনে নিয়েছি, সাময়িকের জন্য মেনে নিলেই তো, আগে তো সাময়িকভাবেই নেওয়া হয়েছে। প্রথম তো সবাইকে বোঝানো হয়েছে এটাই যে আপনার লোক যদি আপনাকে বেশি ভোট দেয় তো আপনি ক্ষমতায় চলে যাবেন। আর এখন যারা আমরা করতেছি তাদের মধ্যে কেউ কেউ বলতেছে এই গণতন্ত্র করা, এই নির্বাচন দেওয়া, এটাই নাকি উত্তম জিহাদ। দেখছেন, এটাই স্বাভাবিক কর্মসূচি। গণতন্ত্রকে প্রথমে কি করা হয়েছে? স্বাভাবিক কর্মসূচি, স্বাভাবিককরণ। এই স্বাভাবিক করতে 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 আমাদের আকারের রাস্তাটা যখন চলে গেছে, তখন আমাদেরকে বুঝেছে তোমাদের মুক্তির একমাত্র রাস্তা এটাই। কেমনে? ওই যে মূর্তি পূজার গোড়ার কথা, মূর্তি পূজা আসতে আসতে ইব্রাহিম আলাইহিস সালাম ইন্তেকাল করছেন, উনার ইন্তেকালের পরে উনার অনুসারীদেরকে, উনার সাহাবীদেরকে শয়তান এসে মানুষের কাছে বুঝাইলো যে দেখো উনি তো চলে গেছে, তা এখন যে তোমরা ইবাদত করবা তো পুরোপুরি মন নষ্ট হবে না, এখন তিনি তো নাই, তোমাদের মন বুঝবে কিভাবে? তাহলে এক কাজ করো, তার একটা কি করো, পাথরে খোদাই করা একটা ভাস্কর্য তৈরি করো, মূর্তি না, এটার নাম হলো ভাস্কর্য। বুঝলেন না আপনারা? এই ভাস্কর্য তৈরি করার জন্য সে কি দিল? মশওয়ারা দিল যে তোমরা তো এটা পূজা করবে না, এটা শুধু তোমাদের ইবাদতখানার সামনে রাখবে, পূজা করবে কার? আল্লাহ। কোথায় দেখে দেবে, তাহলে তোমাদের মন বুঝবে। আচ্ছা ঠিক আছে, এই প্রজন্ম যখন চলে গেল, দ্বিতীয় প্রজন্ম আসলো, তখন বললো আরে তোমাদের বাপদাদারা যাতে এত টাকা দিয়ে খরচ করে এটা বানাইছে, তোমরা এটাকে বাইরে রাখবা, রোদ্রে ভিজতে শুকাইতেছে, বৃষ্টিতে ভিজতেছে, তো কি করতে হবে? এটাকে একটু ঘরের ভিতরে ঢুকাও, এই এক কোনায় রেখে দাও পিছনে, ঠিক আছে, পিছনে এক কোনায় রাখো। এরাও পিছনে রাখছে, শুধু দেখছে, পূজা করে নাই। তৃতীয় গুরু যখন আসছে, তৃতীয় প্রজন্ম, তাদেরকে বলছে হা তোমরা তোমাদের বাপদাদার বানানো ওই জিনিসটা, তোমাদের আকাদের রাস্তা আপনারা যারা অনুসরণ করছে, যাদের মাধ্যমে তোমাদের বাপদাদারা হেদায়েত চাইছে, সেটাই হলো একমাত্র কে? এই ছবিটা, এই মূর্তিটা, এই ভাস্কর্যটা, এটাকে অন্তত সামনে রাখো, পূজা করো আল্লাহ, এটা কি থাক সামনে থাক,
চতুর্থ প্রজন্ম আশা করে বলছে তোমাদের বাচ্চারা এটারই পূজা করছে। বুঝেননি কিছু? এখন গণতন্ত্রই জিহাদ হয়ে গেছে। নাউযুবিল্লাহ। আমি খোদার কসম করে বলতে পারবো আমাদের আকার রাস্তাটা, বলেন আপনি হাবিবজি হুজুর, বলেন আপনি শেখুল হাদিস শেখ হুজুর, বলেন আপনি মুফতি আমিনী রাহিমাহুল্লাহ রাহমাতান ওয়াসিয়া, ওনারা কেউ এই গণতন্ত্রকে পশ্চিমকালেও জিহাদ বলেন না, এই ভোট দেওয়াকে কোনোদিন জিহাদ বলেন না। কিন্তু আজকে এটাকে জিহাদ বলা হয়। এটাই হলো ধারাবাহিক ভাবে প্রথমে সহজ করা, কথা বলেন নাই, এটাকে সহজ করার জন্য সহজ, এরপরে আইন করা হবে। আপনারা বুঝলেন না সহজ করা কেমনি হয়? আরে এই যে আমাদের মাতাসিরা দাদিরা নারীরা হুজুরের মা দিয়া, হুজুরের নিজের বিয়া অথবা হুজুরের দাদি বিয়া কত বছর বয়স হুজুর জিজ্ঞেস করেন, তো হুজুর বলবে হয়তো 8 বছর, 9 বছর, 10 বছর, 11 বছর, 12 বছর, 13 বছর, 14 বছর, 15 বছর সর্বোচ্চ হুজুরের দাদি বিয়া মা বিয়া কবে বিয়ে। আমার মা বিয়েটা আমি বলি, আমার মা আমার বলছে বাবা আমার বিয়ে হয়েছে যখন আমি গোবর পোকাইতে গেছি, গোবর পোকাইতে গেছি। গোবর বুঝেন আপনারা? গরুর গোবর আগের দিনে মানুষের গরুর গোবর দিয়া কি বানায় না, মুখটা, আচ্ছা ঠিক আছে মুখটাই করি, যেটা আপনারা বলেন ওটা আমি বলি, মুখটা বানাইতে হবে, জ্বালানি বানাইতে হবে, হ্যাঁ, তারপরে খেতে দিতে ফসলে উর্বর খেতে ফসল জমিন উর্বর করার জন্য এটা গোবর টোকাইতে গেছে। একটা মেয়ে গোবর টোকাইতে গেলে তার বয়স কত হবে সময়? 20 বছর। গোবর টোকায় কয় বছরের মেয়ে? 8, 9, 10, 11, 12 সর্বোচ্চ। 12 বছরের পরে সাধারণত কোনো মেয়ে যায় না, বলে গোবর টোকাইতে গেছি, গোবর পোড়াইতে গেছি, সেখান থেকে ডেকে এলে তোমার বাপের হাতে তুলে দিছে। 3 মাস পর বুঝছি যে আমার বিয়ে হয়েছে মামাতো ভাইয়ের সাথে। তোমার বাপ হলো আমার মামাতো ভাই, আমাদের বাড়িতে গেছে তো আমার আব্বা আমার মামারা গেছে আগেই, খালতো বোনে পালতো, খালাতো বোনে লালন পালন করতো, গোবর টোকাই নিয়ে এখান থেকে ডেকে এনে বসে পুকুর থেকে গোসল করে আমার নিজে গোসল করে আসছি। দুলাবাই গোসল করা নাই, নাউযুবিল্লাহ মিন যালিক। আর এখন তো দুলাবাই গোসল করে, আর গজবরে, এটার নাম হলো ডিজিটাল। আর এখন তো স্মার্ট, এখন কি স্মার্ট লোকে এসে রফিক মাদানির ল্যাংটা ধরে মাইয়া লাগাই দিছে। এই স্মার্টের মাথা বলে হিসাব করবে না, এই ডিজিটালের মাথা বলে হিসাব করবে। এই গণতন্ত্রকে পা দিয়ে রাখতে পারি, বুঝো না? ইমান আনারস, ইজ্জত আনারস, এরপরেও ওই ইহুদি খ্রিস্টানদের তারাই ছাড়া নাই, তো তোমাদের দুর্গতির শেষ নাই। একজন আলেমের জন্য একটা বেশি কি মনে করেন আপনি? হ্যাঁ, পুলিশের রক্ত করে না। এরপর এমনি মানহাজি করে মানহাজি, আরে দুঃখ রে, আমার বাইরের লোক আমারে দুশ্মন, আমার সাথে দুশ্মনী করবে, আমারে মুজাহিদ বলবে, সঙ্গী বলবে, সন্ত্রাসী বলবে, উগ্রবাদী বলবে, মানহাজি বলবে, হ্যাঁ অতিজাতি বলে, আমার দুশ্মনরা বলবে। কিন্তু যখন আমার উস্তাদ বলে, আমার মুরব্বী বলে, আমার ভাই বলে, আমার সদাতি বলে, তখন আর কষ্ট রাখার জায়গা থাকে না। জিহাদের কথা বলা মানাজি, খেলাফার কথা বলা মানাজি। তো তাহলে এই দেশের সকল মুসলমান মানাজি হবে, কিন্তু গণতন্ত্রের কথা যারা বলে তারা হলো মুনাফিকের জামা। মুনাফিক হবেন না ইমানদার হবেন? কথা ক্লিয়ার? ভালো লাগবে শুনো, না ভালো লাগলে আড্ডা লাগবে না, সমস্যা নেই। আমরা ওয়াজ করি ভেঙে আল্লাহ খাওয়াই বলে ওয়াজ জীবনে বলবেন নবী কিশোর বন্ধু ঢুকে নিছে, আমার তার তো ওই 19 জনের লিস্টে নাম দিছে, 119 জনের লিস্টে নাম দিছে, সেটারে আমরা ভয় করি না, আমরা আব্রাহামের জনের ভয় করি না, আমরা সুন্দর পাওয়ার ভয় করি না। তোমার মতো এই সমস্ত সেন্সারের ভয় করার সময় আছে না। আমার মা বলতেছে ওখান থেকে ধরে দিয়ে দিচ্ছে, 3 মাস পর উচিত আমার বিয়ে হয়েছে, এরপরে একটাই একটা বাচ্চা হয়েছে 12 জন। আল্লাহ আকবার। আমরা 6 ভাই 6 জন টিকে আছি, 3 জন দুনিয়া থেকে আগে গেছে। কতজন? 14 জন। নর্মালে সিজার ডিজিটাল স্মার্ট তরিকা কারে বিয়ে হয়েছে 10 বছর বয়সে।
সর্বোচ্চ মূল্য। জিজ্ঞেস করেন নতুন মা বিয়ে কত দিয়েছেন জানি না, জিজ্ঞেস করলেন ওরা মনে হয় বিয়ে হবে এরকম এমন বলতে কারণ এর ভিতরে আমার বাপ মাই তো আমার জন্মের বয়স কোথায়, জন্মের তারিখ কোথায়, মা জন্মের তারিখ কোথায় বলবে জন্মের তারিখ বছরের আল্লাহর রহমতে এই মাথায় একটা আয় ওই মাথায় একটা আবার জন্মের তারিখ দিয়েছে। খারাপ লাগে? আমার মা বাপি রসুলের সুন্নতের উপরে রসুলের হুকুমের উপরে আমল করছে। আমার রসুল বলছে আমার উম্মতের যুবকেরা এমন বংশের মেয়েদেরকে খুঁজে খুঁজে বিয়ে করো যাদের সন্তান বেশি হয়। তোমাদের সন্তান বেশি হলে আমি মুহাম্মদের উম্মত বেশি হবে, আমার উম্মত বেশি হলে কালকে আমাদের মাঠে সকল নবীদের সামনে আমি খবর করবো সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন। আমি নামে না কাজেও তোমরা 1000 বছর দাওয়াত দিয়া 42 জন উম্মত পাইছ, আমি মাত্র 23 বছর দাওয়াত দিয়েছি, মাত্র 23 বছর দাওয়াত দিয়েছি আমার উম্মতের অবনতি। আল্লাহু আকবার। এখন কি করতো, এই যে আমাদের দেশের সংস্কৃতি ছিল যে 12, 13, 14 বছরে কি হয়ে যেত, আমাদের